আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে। রাত্রে তো আপনাদের ভাই অনেকগুলো ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। এগুলো বাসায় পালা ব্রয়লার মুরগি, এগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি মনে করলাম আজকে ব্রয়লার মুরগি রোস্ট করবো। আমি কোনোদিন করিনি, এই প্রথম করছি। সেজন্য তো ব্রয়লার মুরগিগুলো নিয়ে নিয়েছি যে কয়টা লাগবে আমার। নিয়ে প্রথমে বটি দিয়ে আগে চিড়ে নিয়েছি, তারপরে কাঁটা চামচ দিয়ে দেখেন কীভাবে আমি ফুটা করে নিচ্ছি। এবার নিলে মশলাগুলো ভিতরে ঢুকবে, যেহেতু ব্রয়লার মুরগির মাংস বেশি, সেজন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি ফুটা ফুটা করে নিলাম। তারপরে লবণ আর লেবু দিয়ে আমি মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। পরে অবশ্য 1 ঘন্টারও বেশি রাখা হয়ে গেছে, কাজ করছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছিলো। দেখেন লেবু আর লবণ দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো। আগে তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এবার লেবু লবণ দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে নিব। এই যে রানগুলো যেমন চিড়ে নিয়েছি বটি দিয়ে, সেগুলোতে আঙুল দিয়ে দিয়ে লেবু লবণ সব ভেতরে যেন যায় সেভাবে মেখে নিচ্ছি। আমি এই প্রথম ব্রয়লার মুরগির রোস্ট করছি, দেখি কেমন লাগে। আমি ইউটিউবে দেখছি ব্রয়লার মুরগির রোস্টটা নাকি খেতে অনেক ভালো লাগে, সেজন্য আজকে ট্রাই করছি আমি। তারপরে এখানে দিয়েছি কাজু বাদাম নাই, পেস্তা বাদাম আছে আর কাঠবাদাম আছে। কাঠবাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কাঁচামরিচ, আর নিয়েছি হচ্ছে কিশমিশ। তারপর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে একটা ব্লেন্ড করে মশলা করে নেব। যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, তা ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার দেখেন চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। অনেকগুলো বেরেস্তা ভাজবো। এদিকে পোলাও তো রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। শুক্রবারের দিনে ভিডিও এটা আমার। শুক্রবার দিন সকালে নাস্তা পানি করে আমার আম্মার অসুখ, ওখানে গেছিলাম দেখে, তারপরে এসে রান্না করতে করতে আমার 3:30 বেজে গেছে। সেজন্য খুব তাড়াহুড়া করে আমি মাংসটা ভিজিয়ে চলে গেছিলাম লবণ আর লেবু দিয়ে। তো এসে তাড়াহুড়া করে পোলাও রান্না করেছি আর রোস্ট, আর কিছুই করিনি। সকালে আলু ভাজি ছিল, ওগুলো তো হয়ে যাবে। এই যে বেরেস্তাগুলো কি সুন্দর হয়ে গেছে দেখেন। পেঁয়াজের বেরেস্তাতে অল্প একটু লবণ দিয়ে বেরেস্তা করলে একদম মচমচা হয়, খেতেও ভালো লাগে। ওই তেলে আমি মাংসগুলো এখন ভেজে নিব। অনেকক্ষণ ভেজে থাকা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম। মনে হচ্ছে যে হাড্ডি থেকে মাংস খসে আসছে, এমন সুন্দর হয়ে ভেজেছি। এখন সুন্দর করে আমি ভেজে নিব। ভেজে নিয়ে দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। তারপরে মাংস থেকে, হাড্ডি থেকে মাংস মনে হচ্ছে খসে খসে আসছে, তুলে নিব। মাংসটা হলুদ দিয়ে ভাজলে ভালো হতো, কিন্তু আমি হলুদ দিইনি। আগে যেভাবে রোস্ট করি সেভাবে আমি ভেজে নিচ্ছি। কিন্তু এই যে ব্রয়লার মুরগির মাংস একটু হলুদ দিয়ে ভাজলে ভালো হয়। এই দেখেন কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা খুব সুন্দর হয়েছে। ভেজে তারপরে তুলে নিব। এদিকে তো পোলাওটা হয়ে গেছে, আমি এবার বেরেস্তা দিব। আগে নাড়াচাড়া করে নিয়ে ঝরঝরে হওয়ার জন্য ঘি দেওয়া হয়েছে পোলাওয়ে, সুন্দরভাবে আমি রান্নাটা করে নিয়েছি পোলাও। এদিকে তো 3টা বেজে যাচ্ছে, সব খাবে। ছেলের বাবা শুয়ে আছে, কিন্তু আমার তো রান্না হয়নি। এই যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পোলাওটা ঢেকে চলে যাব রান্নাঘরে। দেখেন বেরেস্তাগুলো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়, অল্প একটু লবণ দিয়ে ভাজতে হয়। এই যে দেখেন কী সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে মাংসগুলো এবার তুলে নিব। একে একে সব মাংসগুলো তুলে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছে, যেহেতু বেশি মাংস আছে, না ভাজলে ভালো লাগবে না। এবার শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। কাঠ মশলা, এলাচ, তেজপাতা, তারপরে লং, গোলমরিচ আর কাবাব চিনি সব দিয়ে মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ 3বারে পড়ে, সেজন্য অল্প পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো লাল হতে থাক, আস্তে জাল দিয়েছি চুলায়। এবার আমি একটা মশলা করে নিব। এই যে আদা রসুন নিয়ে নিয়েছি। আদা রসুনের মধ্যে আমি এবার সব শুকনো মরিচগুলো গুঁড়াগুলো দিয়ে দেবো। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, লবণ সব দিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে পেস্টটা করে নেব। অল্প হলুদ দিয়েছি, হলুদ দিলাম, দিয়ে তারপরে পানি দিয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। এইভাবে যদি আপনি অনেকক্ষণ ধরে মশলাটা পানি দিয়ে পেস্ট করে রেখে দেন, তাহলে মনে হবে যে বাটা মশলা। কিন্তু আমার সময় নেই, তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি। এদিকে তো আমার ঘরে টক দই নেই, গুঁড়া দুধ দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। বাটি ধুয়ে একটু পানি দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে তারপর ব্লেন্ড করা মশলাগুলোও দিয়ে দিব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে আরবারও ভালো করে কষিয়ে নেব।
সুন্দর করে রান্না করে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া আমার ছেলেদের শুয়ে আছে, আপনার ভাইয়া ঘুমিয়ে গেছে। নামাজ পড়ে এসে রান্না দেরি হবে সেজন্য ঘুমিয়ে গেছে। কী করার, সকাল থেকে তো অনেক কাজ হয়েছে। তারপরে মায়ের বাসায় গেছি, মাকে দেখে তারপরে এসে দুপুরে রান্না করছি। এই যে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, যেহেতু আমার টক দই না, আজকে গুঁড়া দুধ দিয়ে রান্না করব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংসগুলো একে একে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ওই গুঁড়া দুধ দিয়ে যতটুকু পানি দেওয়া হয় অতটুকু, আর তো বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু ভাজা মাংস খসে খসে আসছে, অনেকক্ষণ ধরে ভেজানো হয়েছে। এই যে এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। দেখেন ঘিয়ের বয়ামটা ধোয়ার জন্য আমি নিয়ে এসে দেখছি ভেতরে অনেকক্ষণ ঘি আছে, ওগুলো তো হাত যাবে না, তোলাও যাচ্ছে না। সেজন্য গরম পানি করে বয়ামটাকে ধুয়ে আমি রোস্টে দিয়ে দিয়েছিলাম, তারপরে বয়ামটা ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি দুধগুলো দিয়ে দেবো, গুঁড়া দুধগুলো দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখেন কত কষ্ট করে ভিডিও করি, সারাদিন কাজ করে তারপরে ভিডিওগুলো মেক করতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে যেহেতু আমরা ব্লগ ছোটোখাটো একটা ব্লগ বানাই, তারপরেও ব্লগ তো দিতেই হবে, সেজন্য অনেক কষ্ট হয় ব্লগ বানাতে। একটা ভিডিও মেক করা অনেক কষ্ট, একা একা ভিডিও করা, একা একা সব কাজ করা। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই যে দেখেন কি সুন্দর রোস্টের কালারটা এসেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়েছি, বেরের সাথে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইসব রোস্ট অনেকক্ষণ একটু রেখে দিলে তারপরে খেলে অনেক ভালো লাগে, কিন্তু এই যে সময় নাই, তাড়াতাড়ি করে খেতে হবে। 3:30 বেজে গেছে। এবার একটু 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, তারপরে বাবা ছেলের জন্য তুলে নিব। ওরা দুইজনে খাক, তারপরে আমি গোসল করে খাবো। আগে তুলে ওদেরকে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে আমি গোসল করে তারপরে খাবো। কেমন হয়েছে রোস্টটা বলবেন অবশ্যই। রান্না আমি কোনো দিন করিনি, এই প্রথম ব্রয়লার মুরগির রোস্ট করছি আমি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ঠান্ডা হয়েছিল তখন বেশি ভালো লাগছিল, গরম গরম তো দেরি হয়েছে সেজন্য দিয়ে দিয়েছি। আধা ঘন্টা মতো রাখলে ভেতরে অনেক সুন্দর টেস্ট হতো। এই যে গরম গরম এখন ছেলে বাবাকে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।